নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার পরোটা। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমে ধনেপাতার পরোটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। আর এই ধনেপাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাগুলোকে একটা মিক্সিতে দিয়ে দেব। তারপর এই ধনেপাতার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একদম মিহি করে ধনেপাতার একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, ধনেপাতার পেস্টটা ঠিক এরকম একদম মিহি করে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডের প্রথমে রেখে দেব। এখন পরোটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী ময়দা নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর লবণটা প্রথমে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব 4 চামচ সাদা তেল। এখন তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। আমি এখানে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। এবার আমি যে ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখেছি সেই ধনেপাতার মিশ্রণটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি একেবারে সমস্ত ধনেপাতার মিশ্রণটা দেব না, অল্প অল্প করে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ধনেপাতার পরোটা বানানোর জন্য কিন্তু এই পরোটার ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একদম মিডিয়াম করে তৈরি করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে আমি এই ধনেপাতার পরোটা বানানোর জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই পরোটার জন্য লেচিগুলোকে কেটে নেবেন। এবার এখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে ভালোভাবে গোল করে নেব। এবার এই লেচিটাকে আমি একটা চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই লেচিটা বেলে দেওয়ার আগে প্রথমে শুকনো ময়দা দিয়ে এই লেচিটাকে ভালোভাবে কোট করে নেব। এবার এই লেচিটা বেলে একটা রুটি তৈরি করে নেব। আর আমরা ঠিক যেভাবে লুচি বানিয়ে থাকি ঠিক সেরকম সাইজ করে এখন প্রথমে এই রুটিটাকে তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম একটু ছোট করে এই রুটিটাকে তৈরি করেছি। এবার এই রুটিটাকে ভাঁজ করে আমি 3 কোনা করে নেব। মানে আমি যেহেতু এখানে 3 কোনা পরোটা তৈরি করছি তাই এইভাবে ভাঁজ করে 3 কোনা করে নিলাম। এখন এই পরোটাটাকে আবারও আমি ভালোভাবে বেলে একটু পাতলা করে নেব। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমার পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখুন পরোটাটা এখন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এই পরোটাটা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এই পরোটাটার একটা সাইড প্রথমে হালকা করে কিছুটা সেঁকে নেব। পরোটাটার একটা সাইড হালকা করে কিছুক্ষণ আমি সেঁকে নিয়েছি। এবার এই পরোটাটাকে আমি আবারও পরের সাইডে উল্টে দেব। তারপর আমি আবারও এই পরোটাটার পরের সাইডটাও কিছুক্ষণ সেঁকে নেব। পরোটাটার আমি এখানে দুটো সাইডে ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন এই পরোটাটার উপরে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, পরোটাটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই পরোটাটাকে ঠিক এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পরোটাটার দুটো সাইডই ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই পরোটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন পরোটাটা এখন কিন্তু দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটাকে আমি তুলে নেব। তারপর আবারও আরেকটা পরোটা দিয়ে দেব। এবার ঠিক একইভাবে আমি প্রথমে এই পরোটাটার দুটো সাইডই প্রথমে ভালোভাবে ভেজে নেব। তারপর এই পরোটাটার উপরেও আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন ভালোভাবে এই পরোটাটার চারপাশে একটু লাগিয়ে নিয়ে এই পরোটাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে ধনেপাতার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একইভাবে আমি কিন্তু এই পরোটাটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি।
এবার এটাকেও আমি তুলে নেব। তারপর বাকি পরোটাগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।